আপনি কি এমন একটি এলআইসির পলিসি খুঁজছেন যেখানে আপনারা পাবেন কম সামেশার্ট তথা ছোট্ট একটি প্রিমিয়ামের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। তার সাথে আপনার টাকাগুলো পুরোপুরি সেভিংস থাকবে। এর সাথে আপনি যখন পলিসিতে ম্যাচুরিটি পাবেন সেই ম্যাচুরিটি পাবেন ট্যাক্স ফ্রি। মানে তিনটে জিনিস আপনারা একটি পলিসিতে পাবেন, তাও আবার ছোট্ট একটি প্রিমিয়ামের মধ্য দিয়ে। তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আজ আমরা আলোচনা করব এলআইসির মাইক্রো বাচত পলিসি সম্পর্কে এবং দেখাবো এই এলআইসির মাইক্রো বাচত পলিসি যদি আপনি আপনার নিজের নামে করেন তাহলে কি বেনিফিট পাবেন, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। এর সাথে আমরা দেখাবো ম্যাচুরিটি বেনিফিট কি রয়েছে এবং ইন্স্যুরেন্স কভারেজ তথা ডেথ বেনিফিট কি রয়েছে। এবং ভিডিওর শেষে বলবো কারা এই পলিসিটি নেওয়ার কথা ভাবতে পারেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলে আসি সবার আগে যে এই এলআইসির মাইক্রো বাচত পলিসিটি কি। দেখুন, এলআইসির মাইক্রো বাচত পলিসি এটি একটি পার্টিসিপিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান। নন লিঙ্ক মানে হলো এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়াম আপনি ডিপোজিট করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া কোনো শেয়ার মার্কেটে নিবেশ করবে না। এবং পার্টিসিপিং মানে হলো এই পলিসির এগেনস্টে আপনাকে দেওয়া হবে রয়্যালিটি অ্যাডিশন এবং যেটি দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। এর সাথে দেখুন এটি একটি ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান, মানে যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন তার নিজের নামে এই পলিসিটি করতে পারেন এবং এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান। অর্থাৎ একই প্ল্যানের মধ্যে আপনি পাবেন লাইফ ইন্স্যুরেন্স কভারেজ, সেভিংস বেনিফিট, ম্যাচুরিটি বেনিফিট, রয়্যালিটি অ্যাডিশন, এর সাথে সাথে লোনের সুবিধা। এবং সবচেয়ে বড় সুবিধা হলো এই পলিসিটি মেডিকেল ছাড়াই নিতে পারবেন আপনি আপনার নিজের নামে। এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে। দেখুন, মিনিমাম এজের কথা বলছে এখানে 18 বছর আপনার কমপ্লিট হতেই হবে। ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 55 বছর, মানে 18 থেকে 55 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারেন। এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ রয়েছে এই পলিসির মধ্যে 70 বছর, মানে যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সে সময় আপনার বয়স 70 বছরের মধ্যে হতেই হবে। পলিসি টার্ম, আপনি এই পলিসিটি মিনিমাম 10 বছরের জন্য নিতে পারেন এবং ম্যাক্সিমাম 15 বছরের জন্য করতে পারেন। মানে 10 থেকে 15 বছরের মধ্যে যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে আপনি এখানে নিবেশ করতে পারেন। যেহেতু এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান, তাই এই পলিসির মিনিমাম সাম অ্যাসিওর্ড অ্যাভেলেবেল রয়েছে 1 লাখ টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম আপনি কিন্তু 2 লাখ টাকাই পাবেন। মানে আপনি 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে আপনি একটি সাম অ্যাসিওর্ড চুজ করে আপনি এখানে নিবেশ করতে পারবেন। এবং এই যে সাম অ্যাসিওর্ডটি নেবেন 1 থেকে 2 লাখ টাকা, এর এগেন্সটে যে প্রিমিয়ামটি আসবে সেই প্রিমিয়াম আপনি চাইলে বছরে দিতে পারেন, ইয়ারলি, হাফ ইয়ারলি দিতে পারেন 6 মাস অন্তর অন্তর, কোয়ার্টারলি দিতে পারেন 3 মাস অন্তর অন্তর, ইভেন আপনি চাইলে মাসে মাসেও জমা করতে পারেন। তো এটি হলো মূলত এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। 18 থেকে 55 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারেন। 10 থেকে 15 বছরের পলিসি টার্ম হবে এবং মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 1 লক্ষ, ম্যাক্সিমাম রয়েছে 2 লক্ষ টাকা। এই প্ল্যানটি মূলত ছোট অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স কভারেজ এর সাথে সাথে সেভিংসের জন্য তৈরি করা হয়েছে, যাতে ভারতবর্ষের সমস্ত লোকের কাছে যাতে একটি পলিসি হোক তার জন্য এই পলিসি কিন্তু ক্রিয়েট করা হয়েছে। বেনিফিট কি রয়েছে এই পলিসির মধ্যে, কোন কোন সুবিধা আপনারা পাবেন। সবার আগে চলে আসি যে ইন্স্যুরেন্স কভারেজ। আপনারা জানেন যে এলআইসি মানে সর্বপ্রথম আপনাকে দেওয়া হবে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ, তার সাথে দেওয়া হবে ম্যাচুরিটি। যদি পলিসিটি করার পর ইন কেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যে বিমাকৃত ব্যক্তি রয়েছে তার যদি কিছু হয়ে যায় বা মৃত্যু হয়ে যায়, তো সেক্ষেত্রে তার অবর্তমানে তার নমিনিকে ডেথ বেনিফিটের পেমেন্ট করে। তো এলআইসি নিয়ম অনুযায়ী এখানে বলছে যে যদি ডেথ হয়ে যায় ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে তাহলে দেওয়া হবে বেসিক সাম অ্যাসিওর্ড। বেসিক সাম অ্যাসিওর্ড মানেটি কি, একটু আগে যে বললাম আমি আপনাদেরকে, এই 1 লক্ষ থেকে 2 লাখ টাকার মধ্যে সাম অ্যাসিওর্ড নিতে পারবেন। এই সাম অ্যাসিওর্ড যা নেবেন সেই সাম অ্যাসিওর্ড অথবা আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 7 টাইমস, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি হবে সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে পেমেন্ট করবে। এবং এর সাথে দেওয়া হবে লয়ালিটি অ্যাডিশন। এই লয়ালিটি অ্যাডিশন এই পলিসির মধ্যে দেওয়া হয় পলিসি করার 5 বছর পরে। এই লয়ালিটি অ্যাডিশন এবং এই সাম অ্যাসিওর্ডটি, এই দুটো অ্যামাউন্ট মিলিয়ে আপনার নমিনিকে পেমেন্ট করবে ইন কেস অফ পলিসি হোল্ডারে যদি ডেথ হয়ে যায়। এবার চলে আসছি যে ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানেটা কি, যেমন ধরেন আপনি পলিসিটি করেছেন 15 বছরের জন্য এবং আপনি 15 বছর সার্ভাইভ করে নিলেন, তাহলে এই পলিসির এগেন্সটে দেওয়া হবে আপনাকে ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে দেওয়া হবে বেসিক সাম অ্যাসিওর্ড। আপনি যা সাম অ্যাসিওর্ড নেবেন 1 লক্ষ থেকে 2 লাখ টাকার মধ্যে যে সাম অ্যাসিওর্ডটি থাকবে, এর সাথে দেওয়া হবে লয়ালিটি এডিশন। এই দুটো অ্যামাউন্ট মিলে আপনাকে কিন্তু পেমেন্ট করবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। আর কি বেনিফিট রয়েছে এই পলিসির মধ্যে, লোনের সুবিধা রয়েছে। আপনি ধরেন আজকে পলিসিটি করেছেন, 1 বছর পর আপনার টাকার দরকার পড়লো, আপনি চাইলে পলিসির এগেন্সট থেকে লোনও নিতে পারেন। অটো কভার ফ্যাসিলিটিও এই পলিসির মধ্যে রয়েছে। যদি অন্তত এই পলিসির মধ্যে আপনি ধরেন আজকে করেছেন 3 বছর পুরোপুরি প্রিমিয়াম জমা করে দিয়েছেন, তারপরে যদি আপনার পলিসিটি বন্ধ হয়ে যায় তা সত্ত্বেও আপনার এই পলিসিতে কিন্তু অটো কভার সুবিধা দেবে। এই অটো কভার ফ্যাসিলিটি সমস্ত প্ল্যানে নেই, এই প্ল্যানে কিন্তু স্পেশালভাবে দেওয়া রয়েছে। মানে একটি ছোট প্রিমিয়ামের মধ্যে দিয়েও কিন্তু আপনাকে অটো কভারেরও সুবিধা দিচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া। আসুন আমরা এখন এই পলিসির প্রিমিয়াম ক্যালকুলেশন দেখে নিই। আপনি যদি এই পলিসির মধ্যে 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়ে এবং 15 বছরের পলিসিটা আপনি যদি নিবেশ করেন,
তাহলে কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে, কত টাকা আপনারা এখান থেকে ম্যাচুরিটি পাচ্ছেন। এর সাথে ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার লোনের দরকার পড়ে কত টাকা লোন পাবেন। উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি মিস্টার রাকেশ এই মাইক্রো বাচাত পলিসিটি করতে যাচ্ছেন, যার টেবিল নাম্বার হলো 751 এবং মিস্টার রাকেশের বয়স হলো 35 বছর এবং সামেশ্বর নিচ্ছেন 2 লাখ টাকা এবং পলিসি টার্ম নিচ্ছেন 15 বছর। ওনাকে 15 বছরের টাকা জমা করতে হবে। এর সাথে মিস্টার রাকেশকে দেওয়া হচ্ছে একটি রাইডার, এডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার 2 লাখ টাকা। এখানে মিস্টার রাকেশ 2 লাখ টাকা সামেশ্বর নিয়েছেন। এই রেগেস্টে যে প্রিমিয়ামটি জমা করতে হবে, মিস্টার রাকেশ যদি বলে বছরে প্রিমিয়াম জমা করবেন তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 10,478 টাকা। হাফ ইয়ারলিতে প্রিমিয়াম জমা করতে হবে 5,295 টাকা। কোয়ার্টারলিতে যদি প্রিমিয়াম জমা করতে চায় মিস্টার রাকেশ তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 2675 এবং মাসে মাসে প্রিমিয়াম জমা করতে চাইলে 892 মাসে মাসে প্রিমিয়াম জমা করতে হবে মিস্টার রাকেশকে। ওই হিসাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পার ডে আসছে 29 টাকা। এটা হলো প্রিমিয়াম অ্যামাউন্ট এবং এই প্রিমিয়ামটি দিয়ে যেতে হবে মিস্টার রাকেশকে 15 বছর। চলে আসি আমরা এবার টেবিল ভিউ, মানে কোন বছরে কত টাকা বেনিফিট পাচ্ছেন মিস্টার রাকেশ। এখন ইয়ার চলছে 2026, মিস্টার রাকেশের বয়স 35, প্রথম বছর প্রিমিয়াম জমা করলেন 10,478 টাকা এবং পলিসিটি করার সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ চালু ডে 1 থেকে। 2 লাখ টাকা থাকবে নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ এবং অ্যাক্সিডেন্টাল থাকবে 4 লক্ষ টাকা। পলিসি করার ঠিক 1 বছর পর হবে ইয়ার 2027, মিস্টার রাকেশের বয়স দেখুন 36, সেম প্রিমিয়াম জমা করলেন, 2 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকলেন, অ্যাক্সিডেন্টাল থাকলো 4 লাখ টাকা। এবং দেখুন সেকেন্ড বছরে এই পলিসি থেকে একটি বেনিফিট এনেবল হয়ে গেল, সেটা হলো লোন। পলিসি করার 1 বছর পর থেকে এই যে লোনের কলামের অ্যামাউন্টটি দেখছেন, যদি মিস্টার রাকেশের কোনো রকমভাবে টাকার দরকার পড়ে যায় তাহলে মিস্টার রাকেশ এনি টাইম গিয়ে লোন নিতে পারেন এবং এই লোনের অ্যামাউন্টও কিন্তু এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। তো মেন টপিকে চলে আসি। এই 35 বছর থেকে নিয়ে মিস্টার রাকেশ টাকা জমা করলেন 15 বছর। দেখুন 49 বছর বয়স হলো, মিস্টার রাকেশ টোটাল যে টাকাটা জমা করলেন 1,57,170 টাকা এবং পলিসি করার 50 বছর মাথায় গিয়ে মিস্টার রাকেশকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে কি পাচ্ছেন? ম্যাচুরিটিতে পাচ্ছেন সামেশ্বর প্লাস লয়ারটি এডিশন। এখানে সামেশ্বর কত টাকা রয়েছে? এই পলিসির মধ্যে সামেশ্বর নিয়েছেন মিস্টার রাকেশ 2 লাখ টাকা এবং কারেন্ট রেট অফ অনুযায়ী যে লয়ারটি এডিশন রয়েছে সেটা দাঁড়াচ্ছে 65,000 টাকা। তো টোটাল মিলিয়ে এখানে রিটার্ন পাচ্ছেন অ্যাপ্রক্সিমেট 2,65,000 টাকা। তো দেখুন এই প্রিমিয়াম ক্যালকুলেশন করে আমরা যেটা দেখতে পারছি, শুধুমাত্র প্রতিদিন আপনারা যদি 30 টাকা করে সেভিংস করতে পারেন তাহলে এর এগেনস্টে আপনি পাচ্ছেন 2 লাখ টাকা থেকে 4 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভারেজ। এর সাথে সাথে পাচ্ছেন ম্যাচুরিটি এবং যে ম্যাচুরিটি পাচ্ছেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে আপনার যদি টাকার দরকার পড়ে আপনি চাইলে লোনও নিতে পারেন। তো এটি হলো প্রিমিয়াম ক্যালকুলেশন। যদি আপনি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার বয়স, লিখবেন সামেশ্বর 1 লক্ষ চাইলে 1 লক্ষ, 2 লক্ষ টাকা নিতে চাইলে 2 লক্ষ টাকা এবং লিখবেন পলিসি টার্ম 10 থেকে 15 বছর। আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনার জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে এবং কত টাকা অ্যাপ্রক্সিমেট ম্যাচুরিটি পাবেন। তো আমরা এই ভিডিওতে দেখালাম আপনাদেরকে এই এলআইসির মাইক্রো বাচাত পলিসিটি কি, কিভাবে কাজ করে, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে এবং বেনিফিট আপনারা কি পাবেন ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে, ম্যাচুরিটি বেনিফিট হিসাবে, লোন ফ্যাসিলিটি হিসাবে এবং অটো কভারের কি সুবিধা রয়েছে। এবারে চলে আসি আমরা এই পলিসিটি কাদের জন্য, কারা নিতে পারেন এই পলিসিটি। দেখুন আমি আপনাকে সবার আগে এই কথাটি বলতে চাই যে সব পলিসি সবার জন্য সঠিক নয়। এই পলিসিটি কাদের জন্য বিশেষ করে উপযোগী হবে? যারা প্রথমবার লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিতে চাচ্ছেন, যেমন ধরুন যারা এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা প্রিমিয়াম জমা দিতে পারেন না বা প্রিমিয়াম তাদের কাছে দেওয়ার মতন ক্ষমতা নেই, তারাও চাচ্ছে যে একটি ছোট প্রিমিয়ামের মধ্য দিয়ে একটি লাইফ ইন্স্যুরেন্স কভারেজ, এর সাথে সাথে ম্যাচুরিটি, এর সাথে সাথে কোনো রকম মেডিকেল টেস্টেরও দরকারও নেই এই পলিসি নিতে হলে, তাহলে সেই ব্যক্তির জন্য এই পলিসিটি কিন্তু বেস্ট। তো আশা করি আপনারা বুঝতে পারলেন একটি ছোট প্রিমিয়ামের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন লাইফ ইন্স্যুরেন্স কভারেজ, তার সাথে সাথে পাবেন ম্যাচুরিটি বেনিফিট, তার সাথে সাথে পাবেন আপনারা এই পলিসির মধ্যে দিয়ে লোনের সুবিধা। তো একটি ছোট্ট প্রিমিয়ামের মধ্যে দিয়ে এতগুলো বেনিফিট আপনারা পাবেন এই এলআইসির মাইক্রো বাচাত পলিসিতে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।